بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله مولانا العلي العظيم সম্মানিত টিলাগাঁও জামে মসজিদের ওয়াজ মাহফিলের সভাপতি সাহেব, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই হল, পর্দার আড়ালের পর্দার নিশিন মা বইন হল, আল্লাহ রব্বুল আলমিনের শেষ মেহরবানি যে আল্লাহ রব্বুল আলমিনে এত বদ্দিনীর জমানার মধ্যে তান পবিত্র গড়ে কেন্দ্র করিয়া আমরারে এক জায়গার মধ্যে বইয়া কোরআন এবং হাদিসের কথা শোনার তৌফিক দিছেন। গতিকে আমরা সবে প্রাণ ভরিয়া আল্লাহর শুকরিয়া আদায় করি একবার আলহামদুলিল্লাহ। আমরা তো আগে যোগ্যা ওয়াজ করতে মজা লাগে যদি আপনারা লগে আমার সাথ দেয়। কিছু কথা কল আপনারা আমার লগে লগে হইব। এখন সময় লগিয়া মানুষের তখন এক মাস, দ্বিতীয় মাস হইল গিয়া এমন এক সময়, আর বারও এমন বার, এই সময়ের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আর যে আসর আর মাগরিবর মাঝখানে এমন এক ঘড়ি আছে, এমন এক সময় আছে, যে সময়ের মধ্যে আল্লাহর বান্দা যদি কোনো দোয়া আল্লাহর কাছে করে, কোনো কিছু মাঙ্গে, তাইলে আল্লাহ রব্বুল আলমিনে ফিরাইয়া দেন না। তো আমরা আসর নামাজের বাদ থেকে লইয়া মাগরিবের আগ পর্যন্ত বাদ থাকমু, এই গড়ির ভিতরে মানে এই সময়ের ভিতরে কোনো না কোনো এক গড়ি আছে, এটা নির্দিষ্ট নাই। অন্যান্য ওলামাই কেরাম হলে কইছেন যে এটা হইল গিয়া দুই আজানের মাঝখান, অর্থাৎ মাগরিবের আজান আর আকামতের মাঝখানের সময়। সেও কইছেন না আজানের আগে। ওলা বিভিন্ন মতামত আছে, কিন্তু সেও নির্দিষ্ট সময়টারে মোতায়েন করিয়া সে কইতে পারছেন। গতিকে আমরা এখন থেকে লইয়া যদি মাগরিবের আজানের আগ পর্যন্ত বই আর কোনো সময়ের মধ্যে ও সময় পড়ে যায় গিয়ে আমরা লোকে আমিন হইলে হয়তো আল্লাহ আমরা সারা জিন্দগির গুনাহ মাফ করে দিলেইতে পারি। সুবহানাল্লাহ। তো আমি আপনার সামনে কোরআনে কারীমের সূরা বাকারার 3টা আয়াতের তিলাওয়াত করছি। ও 3টা আয়াত সামনে নিয়ে আমি আপনার সামনে মাতিমু। যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয় তো আল্লাহ মাফ দিতা। আর আপনারাও শোনার দিলের খান্তি শোনার চেষ্টা করবা, আমল করার চেষ্টা করবা। আল্লাহ তাআলা আমারও আমল করার তৌফিক দিতা। আমি আপনার সামনে কোরআনে কারীমের সূরা ফাতিহার পরে যে সর্বপ্রথম সূরা আছে সূরা বাকারা, ও সূরার তো আয়াত 3টা তিলাওয়াত করছি। এই প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছে আলিফ লাম মিম। এটার অর্থ জমহুরে অর্থাৎ সব সাহাবায়ে কেরামের ইত্তেফাক হইল এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। গতিকে এটার অর্থ কোনো তাফসীরের কিতাবের মধ্যে নাই। এটার কইছে এটা আল্লাহ তাআলা তান জানেন, এটা তান কাছে রাজ। গতিকে এটার অর্থ কেউ কইতে পারত না। এর বাদে কিতাব পড়িছি জালিকাল কিতাবু লা রাইবা ফি। ও যে একখানা কিতাব,
কোন একখানা কিতাব বলে যেখান তিলাওয়াত করা চলে আল্লাহর কালাম পবিত্র কোরআন। এই আল্লাহর কালাম পবিত্র কোরআনের মধ্যে কোনো শক সন্দেহ নাই। এটা কার কথা? কোন যে কার কথা? এটা আল্লাহর কথা। আমার লোকে কিছু মাতিবা, মানুষ না এলে মাত পারে না, বুঝছেন? আমি আরো বড় বড় সভা তো গেছি, কিন্তু মানুষ থাকলে কথা কইতে দিল থেকে বার হয়, বুঝছেন? আপনারা সবারে জুড়িয়েছেন, গতিকে যারা ঘরে ঘরে আসুন সবার মধ্যে আই যাক। এটা হলো দিনের সভা, এটার মধ্যে আইলে হর গড়ের মধ্যে আল্লাহ তাআলা সওয়াব লেখো। দুনিয়ার কোন মজলিসের মধ্যে যদি আপনারা যান তাইলে সওয়াবের ওয়াদা করা হয়েছে না। দিনের মজলিসের মধ্যে গিয়ে বইলে হাদিস শরীফের মধ্যে আর যে জায়গার মধ্যে দিনের কোনো মজলিস লাগবো এই জায়গায় আল্লাহ তাআলার ফেরেশতা ওয়া হাফাতুহুমুল মালাইকা কয় যে এই মজলিসে আল্লাহ তাআলার ফেরেশতা হলে গেরাও করে রাখো। এর বাদে কি তা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এটার উপরে আল্লাহর সকিনা নাজিল। সকিনা হাদিস শরীফের মধ্যে সকিনা আইছে, সকিনার তাফসীরের মধ্যে লেখা যে সকিনা আল্লাহর এক মখলুক। এই মখলুকরে আল্লাহ ও মজলিসের মধ্যে ফেলাই, মানে যাও ও মজলিসের মধ্যে তুমি তেন যাও, যে ও মজলিসে যারা বুয়াত আছেন আমার বন্দা হল এরার উপরে তুমি সকিনা নাজিল হল। এরা দিলের মধ্যে শান্তি এবং সুকুন দেও। দেখবা দিনের মজলিসের মধ্যে বইলে, দিনের মজলিসের মধ্যে বইলে দিলের মধ্যে একটা ঠান্ডা সুকুন, একটা আরাম, একটা যে লাগে না নি লাগে। তো আল্লাহর কথা, নবীর কথা, এটা কোনো মিথ্যা না। হ্যাঁ, আল্লাহ তাআলা নবী ফরমাইতরা যে মজলিসের মধ্যে বইয়া কোরআন তিলাওয়াত করাইব এই মজলিসের মধ্যে আল্লাহর সকিনা হল নাজিল হয়। যে জায়গার মধ্যে ওয়াজ নসিহত হইব এই মজলিসগুলোর মধ্যে আল্লাহর সকিনা নাজিল হয়। গতিকে আমরা যারা এই মজলিসটারে তৈয়ার করি এখন তো গরব ওয়াত আছি, সব আমরা মজলিসের মধ্যে আই যাই। আমরা মজলিসের মধ্যে আই যাই, মজলিসের মধ্যে আইয়া যদি দিনের এক কথা এখন শুনি ওখানে আমার দিলের মধ্যে হামাই যায়, ওখানে যদি আমি আমল করিলাই হয়তো ও কথা ওখান ওই যেতে পারে আমার আখিরাতুল লাগি নাজাতের জরিয়া। গতিকে আমি আহ্বান করি আর যারা ঘরের মধ্যে আসেন কোনো খাজ খাম নাই আপনারা সারা মজলিসের মধ্যে আই যাবে। তো আমি কোয়াত আসলাম যে জালিকাল কিতাবু লা রাইবা ফি, ও একখানা কিতাব যে কিতাবের মধ্যে কোনো শক সন্দেহ নাই। এখান কথা হইল খার আল্লাহর কথা হইল। হ্যাঁ, এখানে কার কথা? আল্লাহর কথা। আর আল্লাহ যেটা হয় এটা সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে সত্য কথা শোনাওয়ালা খে দুনিয়ার জমিন বলে খেয়েও নাই। যা আল্লাহ কন তা সত্য। কোরআনের মধ্যে যা কিছু আল্লাহ কইছেন সব সত্য, আমরা সব দিলে জানে মানিয়ে নিতাম। এরপরে যে ঘোষণা আল্লাহ তাআলা আমরা কোরআন শরীফের মধ্যে হয়, সূরার মধ্যে কতরা হুদাল লিল মুত্তাকিন, ও যে কানা কিতাব, যে কিতাব আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করলাম। এই একখানা কিতাবের মধ্যে কোনো শক সন্দেহ নাই, কোনো ভুলের অবকাশ নাই। ভুল হয়ে থাকলে দুই ধরনের, ভুল দুই ধরনের হয়ে থাকে। একটা ভুল হয়ে থাকে একজনের না বুঝার কারণে, কালামটা বা কোনো কিছু লিখে দিছে বুঝছে না, না বুঝিয়া কইছেন ভুল, বা পড়তেও পারে না, এখানে খালি ভুল তুকানির থাকে। আর আরেক ধরনের হইল ভুল তার সমুজের মধ্যে না হওয়া, হে পড়িয়া যাইতে পারে, সব কিছু করতে পারে, কিতাই কেন লেখা আছে কেন কইতে পারে না। তো যারা এই কোরআনটা পড়িয়া তিলাওয়াত করিয়া ভুলের দাওয়া করে এরা এই কোরআনটা বুঝে না, এরা এই কোরআনটা বুঝে না। এই কোরআন ওইসব মানুষদের লাগি হেদায়ত যারা নাকি দিলে বুকে আল্লাহরে এক মানে, আর যারারে আল্লাহ আকল দিছে, যারারে আল্লাহ আকল দিছে, হে আকল দিয়া কোনো জিনিসের সত্য এবং মিথ্যারে আলোক করতে পারে, তারার লাগি হেদায়ত। আর যারা শুধুমাত্র এই কোরআনের করিমের পিছনে লাগাই থাকে, কোরআন কি খোয়ার কি না এটা বোঝার চেষ্টা করে না,
বলে পড়লো আর হইলে কেন ভুল। এর কারণে এইসব ভুল ভ্রান্তির মধ্যে যারা ভুলের মধ্যে ভ্রান্তির মধ্যে মানুষের ফেলাইতে চায় এটার দিকে খেয়াল দিতে না। কোরআনে কি কর? কোরআনে কর হুদাল্লিল মুত্তাকিন। এই যে আল্লাহর কালাম যেটার মধ্যে কোনো শক সন্দেহ নাই, যেটার মধ্যে কোনো ভুল ভ্রান্তির অবকাশ নাই, এই কোরআনে থাকলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়ত। মুত্তাকি কারা? ও কোরআনে আবার মুত্তাকি মানুষের পরিচয় করিয়া দেন, মুত্তাকি মানুষগুলোর গুণে বাছাইয়া দেন, মুত্তাকি মানুষগুলোর গুণে একটা একটা করিয়া আলোক করিয়া দেন। ও নবীর উম্মতের দল, আজ যদি আমরা কোরআনে কারীম পড়ি আর কোরআনে কারীমর মানা হলদে বুঝি, অর্থ হলদে বুঝি, তাইলে আজকে আমরা বুঝতে পারবো আমার মধ্যে কতটুকু ইসলামের গুণ আছে, কতটুকু ইসলামী আমার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হুদাল্লিল মুত্তাকিন, এরপরে কইতরা ও মুত্তাকিন হল, তুমি শুধু মুত্তাকিন তোমার যদি মুখ দি তুমি খালি কো আমি মুত্তাকি খান মানা যাইতো না। তোমার মুত্তাকি ওই সময় কইব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি তোরে খোয়া যাইব যে আল্লাহরে দেখছে না, বিশ্বাস আনছে আল্লাহর উপরে, যে জান্নাতরে দেখছে না, জাহান্নামরেও দেখছে না, ফুলসিরাতও দেখছে না, জাহান্নামের নাজ নিয়ামত হল কোনো কিচ্ছু রেহে দেখছে না, না দেখিয়া কইছে আল্লাহ একজন। আল্লাহর জাহান্নাম ঠিক আছে, আল্লাহর বেহেশত ঠিক আছে, আল্লাহ বেহেশতের মধ্যে যত নাজ নিয়ামত হলর কথা কোরআনে কারীমের মধ্যে বয়ান করছেন সব ঠিক আছে, এটার উপরে ঈমান আনছে, তারে আল্লাহ রাব্বুল আলামিন হুদাল্লিল মুত্তাকিন, অর্থাৎ মুত্তাকিন হলো লিস্টের মধ্যে তার নাম লিখিয়া দেন। তো বুঝা জাননি কোরআন শরীফ? তো কোরআন শরীফ বুঝতে হইলে তার আগে থেকে কিছু জিনিস আনি বুঝা লাগে, এটা কইছি বুঝছেন নি? তো হুদাল্লিল মুত্তাকিন ওরা যারা না দেখিয়ে ঈমান আনে। এখন না দেখিয়ে ঈমান আনা কইতে পারেন বলে না দেখে তো বহু জিনিসের উপরে ঈমান আনা যায়। যেমন লাগান আমার ইমাম সাহেব কইলা বলে আমার দুইটা চাদর আছে, একটা হইলো সাদা একটা হইলো লাল। আমি বললাম ঠিক আছে, আরেকটা রইতেও পারে। তো এই যে ইমাম সাহেব আমার কইলা সাদা টান দুইটা চাদর আছে, একটা সাদা একটা লাল, আমি মানিয়ে নিলাম গিয়া। তো এটা না দেখি আমি মানিয়ে নিলাম, তো গাইবর উপরে আমার ইমান হইল না এখন চাই, গাইবর উপরে আমার ইমান হইল। আর আরেকজন আইয়া কইল বলে আবু বক্কর ভাইও রাস্তার মধ্যে খাড়া আসুন। আমি বললাম ঠিক আছে খাড়া আসুন। আমার খবর দিলাম, আমি তার খবরটা শুনিয়া বিশ্বাস করে লইলাম, মানিয়ে নিলাম। কিন্তু আবু বক্কর ভাই তো আমি দেখছি না, এটা হইল গিয়া আনা দেখিয়ে ইমান আনা, বিশ্বাস করা। কিন্তু এই বিশ্বাসে আর জাহান্নামরে না দেখিয়া ইমান আনা, জান্নাতরে না দেখিয়ে ইমান আনা, আল্লাহরে না দেখিয়ে ইমান আনা, নবীরে না দেখিয়ে নবীর উপরে ইমান আনা, দুইটার মধ্যে ফরক আছে না নাই? আছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখরা কইতা তুমি যে চাদর দেখিয়ে যে ইমান আনছো, এই ইমান আনা হইল তোমার মুশাহাদা। বুঝা গেছে না? ইমান আনা হইল তোমার মুশাহাদা, অর্থাৎ তুমি জানো এই পৃথিবীর মুকুট চলিত কাপড় যেগুলো আছে এগুলোর মধ্যে একটা সাদা আছে একটা লালও আছে। চাদর চলিত যেটা আছে এইটার মধ্যে একটা সাদা চাদরও আছে লাল চাদরও আছে। তুমি এই না দেখিয়ে ইমান আনছো না, এটা তুমি আগে মুশাহাদা করছো, হয়তো ইমাম সাহেবের কাছে এই দুইটা রয়ে যেতে পারে। কিন্তু ভাই মুসলমান হল জান্নাতের খুশবু দেখছো না, জান্নাতরে চৌকেও দেখছো না, জান্নাতরে খানেও শুনছো না, জান্নাতরে তোমার মুখ দিয়া জান্নাতের যে নাজ নিয়ামত গুলো আছে জিব্রা দিয়া তুমি চাটিয়ে চাইছো না। তোমার এই যে পাঁচটা অঙ্গ আছে, যে পাঁচটা অঙ্গরে হাওয়া আছে, হাওয়া ছোঁয়া হয়, এই পাঁচটা অঙ্গ কোনো জিনিস তোমার কোনো দিনও তোমার এই জান্নাতের ব্যাপারে সুচিছেও না, জান্নাতের ব্যাপারে দেখছেও না। এরপরে না দেখিয়া তুমি ইমান আনছো, ইমান আনারে হয় আমিনু বিল গায়ব, ইমান বিল গায়ব হয়। আর ইমান বিল গায়বের তারিফ মুফাসসিরিন হলে কিতাবের মধ্যে লিখিতরা ইমান বিল গায়বের তারিফ হইয়া থাকলো গিয়া যে মানছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করলো, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করলো, আর আল্লাহ রসুল সাল্লামের হেদায়েত রে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তালিম রে দিল দিয়া বুক দিয়া মানলো, দিলে জানে মানলো, ওটারে হয় ইমান বিল গায়ব। আর এটার উপরে দাইমি থাকলো, এটার উপরে কিতা করলো, দাইমি থাকলো। এখন কোন চাই আমরা তো সারা জানি আমরা মুসলমান, আমরা একবার জন্নত যাইতাম, আমরা একবার জন্নত যাইতাম। কিন্তু জন্নত যাইতাম, জন্নত গেলে কি হইব আমরা জানি, বলে জন্নত গেলে তো বহুত নাজ নিয়ামত হল আছে। নাজ নিয়ামত কিটা, বলে জন্নতের মধ্যে যদি যাই আমরা, তো জন্নতের মধ্যে গেলে ভাই অট্টালিকা বালাখানা হল আছে, এটা দুনিয়ায় কোনো বেটা বেড়াইতে পারছে না, এলা দুনিয়ায় কোনো বেটা বানাইতেও পারতো না। জন্নতের মধ্যে নেহের হল আছে, দুধের নেহের হল আছে, আঙ্গুরের বাগান হল আছে, আপেলের বাগান হল আছে। তোমার যেটা যে সময় ইচ্ছা হইব তুমি এটা সময় কিতা করতে পারবা, তোমার দল দিল খালি আইব আর তুমি সামনে ফাইলেই ভাই। কোরআন শরীফের মধ্যে আছে তোমার জন্নতের মধ্যে যারা জন্নতি মানুষ জন্নত যাইবা, এরা যদি দিলের মধ্যে আয়, জন্নত বইয়া বইয়া আর দিলের মধ্যে আমি আপেল খাইতাম, তাইলে ফরিস্তা হলে হন খুদ্দাম হল থাকবা, খাদিম হল থাকবা, ওটা খাদিম হলে কিতা করবা, আপেল আমি তার সামনে ধরিয়ে তুলবা তৈবা, তাই আপেল খাইবা। আঙ্গুর খাইবার যদি তার ইচ্ছা থাকে তাইলে আঙ্গুর আনিয়া তো হইব। আর যদি যেটা জিনিস তান খাইবার দিলের মধ্যে তান আইব বলে আমি ওটা জিনিস খাইতাম, লগে লগে ফরিস্তা হলে যে হুর হলে আনিয়ে তার সামনে তুইবা, ওগুর নাম জান্নাত। কোরআন শরীফের মধ্যে আর ইন্নালিল মুত্তাকিনা মাআবা, ইন্নালিল মুত্তাকিন, অবশ্য মুত্তাকিন হল লাগিয়া জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বড় বড় অট্টালিকা হল বানায় তৈছেন। যে অট্টালিকা হলের মধ্যে যদি জান্নাতি মানুষ দুনিয়ার মানুষ যদি দেখতো বলে এটা অট্টালিকা আমার লাগি বানানি হয়েছে, তাইলে দুনিয়ার যত ঝামেলা হল আসলো, দুনিয়ার যত ফিকির হল আছে সব ফিকির দিয়ে ত্যাগ করিয়া শুধুমাত্র আখিরাতের ফিকিরের মধ্যে লাগি যাইব গিয়া। সুবহানাল্লাহ। ওলা জান্নাত হল আল্লাহ আমরা লাগি কিতা করবা, তৈয়ার করে তৈবা। যদি আমরা হকিকি মুত্তাকি, হকিকি পরহেজগার হয়ে থাকি, হকিকি মুত্তাকি আর হকিকি পরহেজগার হয়ে থাকি, তাইলে ওটা আমরা লাগি তৈবা। আজকালকার জমানা দেহকা সব আমরা মুসলমান, কিন্তু আমরা তার মুসলমানই কতক্ষণ আছে। আমরা রেখর তুমি যদি মুসলমান হও, তাইলে তুমি তোমার নবীর আচরণ রে, নবীর সিরত রে, নবীর চলন রে তোমার জীবনের মধ্যে তুমি বাস্তবায়ন করো। আজকে আমরা যুবক হলর বা চাইলে দেখা যায় তারা খালি পশ্চিমা মানে মাগরিবর আচরণ দেখিলে খান তারা ধরতা। মাগরিব বুঝছেন নি, আমেরিকা, ভুটান ইত্যাদি দেশের খালি মানে পাগল মুসলমানের বাচ্চা। আর মুসলমানের কিবলায় থাকলো গিয়া মাসিকি উস্তার মধ্যে, মুসলমানের কিবলা অর্থাৎ মুসলমানের নবী হইলা মাসিকি উস্তাদ। হর মাসিকি উস্তাদ দিকে মুসলমান দে ওয়া আলিম উলামা হলো ওয়াজের মাধ্যমে হোক আর কিতাবের মাধ্যমে হোক আর মসজিদের ইমাম সাহেব হলো বেজান খালি মসজিদে জুম্মাত বয়ান করে বলে মাসিকি উস্তাদ দিকে দৌড়াও, মাগরিবের দিকে যাইও না। এরপরে মুসলমানের যুবক হল কিতা খালি মাগরিবের দিকে দৌড়ানা, যেদিকে সূর্য ডুবে যায় ওদিকে কিতা রুয়ানা। ও নবীর উম্মতের দল মাসিকের দিকে যদি যাও, তাহলে মাসিকের দিকে গেলে ফাইবাই শুধুমাত্র ফিতনা ফাসাদ, শুধুমাত্র ঝগড়া। মাসিকের মাগরিবের দিকে চাইলে দেখবাই মাসিকের ইতায় ছিলেন না তার মা, ছিলেন না বাপরে, বাপরে ছিলেন না মারে, ভাইয়ে ছিলেন না বইনরে। যেমন মতো হায়াওয়ানের মতো তার চরিত্র, হায়াওয়ানের মতো তার চলন, তার সমাজের মধ্যে কোনো ধরা নাই, সমাজের মধ্যে কোনো পাকড়াও নাই। গতিকে যে বা যে যা ইচ্ছা তারা দিলের মধ্যে তারা করে। আর আমার নবীর উম্মতের দল যদি তোমরা মাসিকের দিকে যাও, মাসিকের দিকে গেলে ভাই ভাই তোমাদের নবীর আচরণ। ও নবীর উম্মতের দল নবী দিয়ে তোমার নবী দিয়ে তার একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা এটা কি ফরমায়েন, ওয়া আবু হুরায়রা আলাইকা বিহুসনিল আখলাক, ওয়া আবু হুরায়রা তুমি হুসনে আখলাকের লাজিম পকড়ো। ও আবু হুরায়রা তুমি হুসনে আখলাক রে তোমার জীবনের মধ্যে তুমি সবার করিলাও, হুসনে আখলাক রে তুমি তোমার জীবনের মধ্যে সবার করিলাও। আবু হুরায়রা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ হুসনে আখলাক মানে কিতা? নবীজি ফরমাইলা, ও আবু হুরায়রা হুসনে আখলাক মানে হইল
যদি তোমার কেউ সেতায় তাইলে তুমি সেতানির বদলা তারে সেতাইও না, সেতানির বদলা তুমি তারে সেতাইও না। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, নবীজি ফরমাইতো আবু হুরায়রা যদি তোমার কেউ সেতায় তাইলে তুমি সেতানির বদলা তারে সেতাইও না, তুমি তারে মাফ করে দিলে, তার লগে ইহসান করি। সিলমান কাতাকা, নবীজি ফরমাইতো যে তোমার লগে সিলা রহমিরে বাঙ্গিত চাইব, ভ্রাতৃত্বরে বাঙ্গিত চাইব, তুমি তার লগে ভ্রাতৃত্ব জড়িয়া রাখো। ভাইবানি আপনারা মাগরিবর দিকে গেলে ইটা আচরণ হইয়া দেননি, মাগরিবর কোনকে মাগরিবর ইটা এখন কিতা জানেননি, বলে মুসলমানদের যত সময় ধ্বংস করছো না পৃথিবীর বুকুত, তুমি তাই কিতা করতে পারতাই না, হুকুমতি করতে পারতাই না। কারণ মুসলমানের সমাজের মধ্যে এক ধরনের মানুষ আছেন যারা আলিম উলামা হয়, এরা তো খালি তারা নবীর সিরত আর নবীর সুরতরে আম মানুষের সামনে তুলিয়া ধরেন, আর আম মানুষের কাছে তো আলিম উলামার বড় খদর। এর কারণে সর্বপ্রথম নিশানার মধ্যে আলিম উলামা হল, সর্বপ্রথম নিশানার মধ্যে খারা আলিম উলামা হল মাগরিবর তার। আর আজকে আলী মাগরিবর দিকে আলী মুসলমানের সন্তান নবীর উম্মত হল দৌড়াইতরা, আর মাগরিবর দিকে যাইতরা। আর মাগরিবে কিতাই কার বলে তোমার তাপড় একদম মারলে তুমি লগে লগে তাপড় মারো, নবীজি ফরমাইতরা না না ও আবু হুরায়রা, সে যদি তোমার তাপড় মারে তুমি তাপড়ের বদলা তাপড় মারিও না। সিলমান কাতাকা, এলা কথা 14 প্রায় 15 বছর গুজরিয়া গেছে কি কোনো মার লালর মুখর দিবার হইছে না, কোনো মার লালর মুখে দিলা কথা হান বার হইছে না। সিলমান কাতাকা, ও আবু হুরায়রা যে তোমার লগে সিলা রহমিরে ভ্রাতৃত্বরে বাঙ্গিত চায় তুমি তার লগে ভ্রাতৃত্বরে জড়িয়ে রাখো। আবু হুরায়রা ফরমাইলা জি ইয়া রাসূলুল্লাহ, এর পরে হুসনে আখলাক কিতা বলে ওয়াফু আম্মান জালামাক, যদি তোমার উপরে কোনো মানুষে জুলুম করিলায় অত্যাচার করিলায় তাইলে লগে লগে তুমি মাফ করে দিলাইও, অত্যাচার করলে লগে লগে তুমি মাফ করে দিলাই। ও নবীর উম্মত আমরা আজকে দেহকা সমাজের মধ্যে যদি চাই, প্রত্যেক মহল্লার দিকে যদি চাই, তাইলে ভাইবা মুসলমান আজ ধ্বংস এবং বরবাদের পথ হইয়া থাকলো। এক মুসলমানে আরেক মুসলমানের কিলা গুড়ি খাড়িত, এক মুসলমানে আরেক মুসলমান দেখিলে লাগাইতো, এক মুসলমান যদি কিছু পয়সা লাগাই যায় তার পিছনে ভরি যাইবা গিয়া কিলা খান্তারে দাবানি যায়, কিলা খান্তারে নষ্ট করা যায়। ও নবীর উম্মত, তোমার নবীর তালিম এটা নাই, তোমার নবীর তালিম হইয়া থাকলো ওয়াফু আম্মান জালামাক, তুমি তোমার যদি কেউ জুলুম করিলায় তোমার অত্যাচার করিলায় তাইলে তুমি তারে মাফ করে দিতাই। তাইলে এই যে আজকে যে আমরা অবস্থা সিরত আর সুরত, এটা সিরত আর সুরত দিয়ে আমরা কিলাখান ফার্ম কোন চাই, ও যে ও জন্নতের অত বড় অট্টালিকার আমরা লাভ করতাম, আর ও যে জন্নতের নাজ নিয়ামত গুলা যেগুলা কোরআন শরীফের মধ্যে খোয়া এগুলার আমরা ফাইতাম, আছে না আমরা কোনো সুরত নাই। আবু হুরায়রা বাদে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম সে যদি আমার উপরে জুলুম করে তাইলে মাফ করে দিলাইতাম, সে যদি আমার মারি দেয় তাইলে তারে মাফ করে দিলাইতাম, সে যদি আমার হক মারিয়া খায় তাইলে আমি মাফ করে দিলাইতাম। এরপরে আমি কিতা করতাম ইয়া রাসূলুল্লাহ, নবীজি ফরমাইলা আতি ইলা মান হারামাক, সে যদি তোমার হিস্সাটা কি মেহরুম করে দিলায় তা তোমারে দেয় না দিয়া যদি হে বাটিয়া দিলায় তাইলে তোমার কাছে কিছু সম্পদ তুমি তাকে যদি তাইলে তুমি তার আর সম্পদ দিয়া দেও। ভাই তুমি তোর আত্মা ঠান্ডা করে আমার দেওয়া লাগতো না, আমার আল্লাহ আসন আমার দিবা। এটা হইল নবীওয়ালা তালিম, অত হইল জুনাব রাসূলুল্লাহর তালিম, অত হইল মাসিকি উস্তার তালিম। আর মাগরিবর তালিম দেখুন, মাগরিবর তালিম দেখুন, একদল মানুষে দুষ করছে আর আজ লাখ লাখ মাসুম বাচ্চা তোর জান্নার
এক সংগঠনে দূর করছে, দুষ করছে, হাম্মাসে হামলা করছে ইসরায়েলের উপরে। আর আর ইসরায়েলে মাসুম বেগুনা বাচ্চাইন্তর উপরে হামলা করে, বেটিন্তর উপরে হামলা করে, কত হাজার হাজার মাসুম বাচ্চা বেটিন্তর উপরে ধ্বংস করিয়া ফেলা। অত হইল তারার থালি। আর আজ নবীর উম্মত সব ওই ইসরায়েলের পিছে আছে। ইসরায়েলে যে ফ্যাশন বার করে ফ্যাশন নবীর উম্মতে পালন করে, ইসরায়েলের জিনিস নবীর উম্মতে পালন করে মানিয়া চলের। ও নবীর উম্মতের দল, কাল কিয়ামতের দিন হাসরের ময়দান যখন তোমার আমার সম্মুখীন নবীজি হইবা, আর তুমি আমি নবীজির সামনে খাড়া হইব, নবীজি যখন তোমার দেখবা আর নবীর চকুবাই দাঁড়ে দাঁড়িয়ে পানি পড়ব। কারণ নবীজি একদিন খান্দা শুরু করছেন। আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আল্লাহ রাব্বুল আলামিন আগর পিছর সব গুনারে মাফ করে দিলাইছেন, তাইলে আপনার খান্দার কোন কারণ আছে? নবীজি ফরমাইলা, ইয়া আয়েশা, তুমি জানো না আমি আমার আখিরি জমানার উম্মতের ফিকির করি, আর হঠাৎ করে আমার মনে হইল আমার আখিরি জমানার যারা উম্মত হলাইবা, এই উম্মত হলের শয়তান এলা বিভ্রান্ত করবো, বিভ্রান্ত করব। এটার শুধুমাত্র এটার চেহারার মধ্যে ইসলামের লেবাস থাকবো, এটার মসজিদ হল অট্টালিকা হল থাকবো, টাচ লাগাইল থাকবো। এটার মসজিদ হলের মধ্যে গেলে হেদায়ত থাকতো নাই। মসজিদ হলের মধ্যে হামাইবা, ফায়দামা তখনের উপরে উঠাইবা, মসজিদ থেকে বাহির হইবা, তখনের নিচে নিবা গিয়া। ও তার ফিকির আইছে। আর এই ফিকির আবার কারণে আমার চকু বাই ফানি আই গেছে গিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রবায়ত, হযরত আলী যে ফরমাইতরা, ইউশিকু আন ইয়াতি আলান নাস জামানুন, নবীজি ফরমাইছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা ওয়া উলামাউহুম শাররুন মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। ও নবীর উম্মতের দল, আজ থেকে প্রায় 1500 বছর আগে নবীজি ফরমাইছেন, ওলা এক জমানা আইব যে জমানার মধ্যে ইসলাম শুধুমাত্র নাম হিসেবে থাকবো, ইসলাম শুধু লেবাসের মধ্যে থাকবো। যদি খেউরের ইসলাম পরিপূর্ণভাবে খেউরের সিনার মধ্যে দোকানে যায়, তাইলে এক চুল পরিমাণ ইসলামের বুয়ো ভাবা যাইত না, তার নাম শুধু মুসলমান থাকবো। আমি কইয়ান না, কইতে পারেন বলে না একটা হয়ে গেলাম সেরারে মানে এটি গেলে, আমি নিজে আমার কথা বলি। নবীজি ফরমাইছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা রাসমুহু। আমি কইয়াননি, নবীজি কইছে 1500 বছর আগে, 1445 সালের বর্তমানে 1500 কোয়া যায়। নবীজি দুনিয়ার থেকে যাবার বা ইসলামর হিজরি হিসাবে 1445 হিজরি চলে। আজ থেকে 1445 বছর আগে নবীজি হইয়া গেছে। কিতা হইয়া গেছে? লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা রাসমুহু। ইসলাম বাকি থাকতো না, শুধুমাত্র রসুম থাকবো। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু। কুরআন যেটা আমি নাজিল করলাম, এই কুরআনের কাছে যারা আইছে কখনো ঘুরিয়া গেছে না। আপনারা সারাই জানেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম আনার আগে মানুষের রক্তর ওলা পিকাশি আসলা। ওমর ইবনুল খাত্তাব, অর্থাৎ খাত্তাবর বংশের মানুষ, ওলা খুনোর পিকাশি আসলা, ওলা সুদ গাঞ্জার মধ্যে ওলা লিপ্ত আসলা। আর যখন এই কোরআনের কাছে আইসন, তখন ওলা মানুষ বঞ্চন কোয়াওয়ার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, 22,000 মুরব্বা মেল জমিনের উপরে হুকুমত করিয়া গেছে। কিয়র কারণে? ও কোরআন কেন ফরস পাত।
আল্লাহ নাজিল করছেন। আর এই কোরআন পরশ পাথরের খাসিয়ত এটা হলো পরশ পাথরের দারুগিয়া যে জিনিস লাগে এগুলো শোনা হয়ে যায় গিয়া। তো হৌ জমানার মধ্যে সাহাবাই কেরাম হলে কোরআন দে তারার জিন্দগি বানাইছেন, কোরআনের নমুনা তারার জিন্দগি বানায় আনছেন, আল্লাহ রসুলের সুরত সিরতরে তারার জিন্দগির মধ্যে আনছেন। গতিকে আল্লাহ তালা তারারে অত নিচ স্তর তাকিয়া তুলিয়া উফরে নিছে। সব থেকে নিচ স্তরের আসলা তার খানদান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খানদান। তার খানদান দে ওলা মানুষ এলামি করতা। আমরা খানদান আছে না ইংরেজর দেবা, সেও লস্কর, সেও তালুকদার, সে বড় বইয়া, এটা তো ইংরেজের উপাধি দেবা। তো ওলা এই সময় তারা আরবির খানদান আসলো। ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল হিসাম, ওমর দুইজন আসলো, দুইজন। একজন আসলো ওমর ইবনুল হিসাম আর একজন আসলো ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল হিসাম হয়ে থাকলে আমরা যারা আবু জাহেল কই, আবু জাহেল লানাতুল্লাহি আলাইহি, আমরা যারা আবু জাহেল কইছেন, আবু জাহেল তার নাম আসলো উমর। আল্লাহ তার খবর লানত বর্ষিত করো, বুঝিয়াও বুঝছে না। তারে হয়তো ওমর ইবনুল হিসাম আর ওমর ইবনুল খাত্তাব হয়ে থাকলে গিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা। তার খানদানের মানুষের ছাগল চড়াইতা, তার খানদানের মানুষের বাড়ির খাম করতা, ওটা করতা, ওটা করতা। তার খানদানটা আল্লাহ খানো নিছে। যতদিন পর্যন্ত এই দুনিয়ায় কায়েম থাকবো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমতের কিসসা হলো ততদিন পর্যন্ত কায়েম থাকবো। যে বন্দার হুকুমতের সময় বাঘে ভাল্লুকে একলগে ভানি খাইছে, বাঘে ছাগলে একলগে ভানি খাইছে। হ্যাঁ, হুজুরে আগে কইছেন যে ভুনিয়ার আমি উপর থাকি, হুজুরে কইতে এক বেটায় মদ লিয়ে যা, তার অর্ডার আসলো, অর্ডার উডার হইতো না। আমরা তো অর্ডার, আমরা হুকুম হাকিম হলার অর্ডার উডার হয়ে যায় মাঝে মাঝে। তো ওলা খান এই পরশ পাত্তরে মানুষের ওলা খান নিছে, যারা ছাগল চড়াইতো, যারা মাংসের খাম করতো, ওরারে বাদশা বানাইছে, তখ্ত নিয়ে বয়াইছে। আরো এক ঘটনা শুনিলেন, হিরকলের মধ্যে যখন সাহাবাই কেরাম হল জিহাদে গেছেন, ইরান, এই সময় ইরান আসলো। ইরানতে যখন মুসলমান হলে দখল করাত গেছেন, তখন ইরানের বাদশায় তার সিপাহী সকল ফাটাইছে, যাও তার মোকাবিলা করবি যাও। সামান্য মানুষ সাহাবাই কেরাম হল, বেশ নাই, তার সংখ্যা একদম কম। ও হিরকলের সিপাহী সকলের লগে সাহাবাই কেরাম হলে মোকাবিলা কতরা একদিন করছেন, হিতারে হারাইছেন, 2 নম্বর দিনও হারাইছেন, 3 নম্বর দিনও হারাইছেন। তখন হিরকলের বাদশায় ডাকিয়া নিছে তার সিপাহী সকলরে, নিয়ে কইছে ভাই আছে ইটা খান থেকে মানুষ আইছেন, এটা তোমাদের 3 দিন লাগাতার হারাইয়া আসছেন, এটা তোমাদের নাকি বেশ না কম? বলি না, এটা তো মাত্র সংখ্যা একবারে কম। আমরা তো মনে হয় 10 ভাগ করলে তারা 1 ভাগ হইতে না। কইল আচ্ছা, তখন সেইটা আতিয়ার কেমন? বললেন আতিয়ারও না, এইটা সামান্য মুষ্টিনে 4-5 ফুটের আতিয়ার আছে। এই সময় করে আতিয়ার কিতা জানি তীর, আর যে তলোয়ার সুন্দর করে চালাইতে পারে, তলোয়ার আর তীর আর সওয়ারি গুড়া, 3 জিনিস আতিয়ার আসলো। এখন তো কত জাত হাতিয়ার বার হয়েছে। বড় বইয়া মারের টিভা, ও নিয়ামতপুরের 1 গাঁও বাদ শেষ, ধ্বংস। তো যাই হোক, বাদশাহ হইল হাতিয়ারও নাইনি। বলে না, বলে এটা মানুষটা কিলা? বলে মানুষটা তো উচ্চে লম্বা লম্বা। বলে এটার লোক তুমি ধারণা নেই? বলে না। বলে কারণ কিটা? ও ফুনক্কা সাহাবাই কেরামর তারিফ করে হিরকলর হৌ সময় কু সিপাইয়ে সাহাবাই কেরাম হলর তারিফ করে তার জবান দিয়া কর আন্নাহুম ইউকিমুনাল লাইল। ও বাদশা জাহাপানা, আমরা আরিয়ার ইটার কোনো কারণ নাই যে তারা মানুষ বেশ না, তারা হাতিয়ার আছে বেশ। কারণ এটা হলো আন্নাহুম ইউকিমুনাল লাইল, আমরা দেখি ওই যে সামান্য মানুষ যারা আছেন এরা সারাদিন আমরার লগে লড়াই করেন, সারাদিন আমরার লগে মোকাবিলা করেন, আর রাত্রে সারা রাত খালি খাড়া হয়ে, তখন সারা রাত খালি খাড়া হই, অর্থাৎ সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে তারা রাত কাটায়। আন্নাহুম ইউকিমুনাল লাইল, তারিখের কিতাব উঠাইলে ভাইবা লেখা আছে। ইরান দেখিলা ফতা করছে,
সাহাবাই কেরাম হলে আজ ইরানও বইছেন, তারা তো পাইছেন মুফতর মধ্যে দেশ, আর মুসলমানের খুন দে রক্ত লাল হতো এইবার সেবা নয়, খালি মুসলমান আরেক দেশের লোকে লাগাইছে। 11 কিলা মুসলমানে 11 কিলা খাইতা ও তা চলে। ওলা 3-4টা সিফত বয়ান করছেন, লাস্টের সিফতও আমি হইয়া লাস্টের সিফত সিপাশালারে কিতা কর জানেননি? ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ও বাদশা জাপানা, এই যে মুসলমান যারা আইছেন আমরার লগে লড়াই, আমরার লগে মোকাবিলা করাত, আর আমরা এটার লগে লড়াই করিয়া, এটার লগে লড়াই করিয়া মোকাবিলা করিয়া তারা আড়াইতে পারিয়েন না। কারণ এটা লইতা কিতা করুন জানেননি? মানুষরে সৎ খামরা দেশ করুন, অসৎ খাম থেকে মানুষের রুকুন। সময় পাইলে আমরা লড়াই ময়দান হইতে এদিনের দাওয়াত দেন, আমরা মদ পান করি তাই আমরা মদ না খাওয়ার লাগে নিষেধ দেন, আমরা জুয়া খালাই জুয়ারে না খালাইবার লাগে নিষেধ দেন। বুঝবেন ওই সময় সুপার পাওয়ার দেশ আসলো, সুপার পাওয়ার আসলো। লম্বা ঘটনা, তারিখের কিতাবের মধ্যে লেখছেন। এরপরে ঘটনা আর কিতা জানেননি? বলে ও সিপা জেলারে খর তার বাচ্চারে বলে আমরা আর কিতা লাগি জানেননি? না, আমরা আর তার লাগি আমরার কৌমের মধ্যে হইল নাচ গান। আমরার কৌমে কিতা করে? নাচ গান দে দাওয়াত দে, নাচ গানের মজলিস বানায়, নাচ গান দে কিতা করে বিস্তার করে। আর তারার কৌমে নাচ গান দে নিষেধ দেয়, জিনারে নিষেধ দেয়, জিনার বাজার দে রুখে। আর আমরার কৌমে জিনার বাজার দে আম করে। আন্নাহু নাজনি, এখন আমরা লঙ্গিয়া জিনাকু। এর কারণে এটা হলো এই যে সামান্য মুসলমানের লগে আমরা মোকাবিলা করিয়া পারিয়ান না। এটা বুঝাইতরানি ও সময় বাদশার সিপাহীয়ে মুসলমানের তারিফ করে। আর আজ আমরা যেদিকে আমরা চাইমু, যেদিকে চাইমু ওদিকে আমরা খালি আছে। আমরা মুসলমানের রক্ত লঙ্ঘিত, মুসলমানের রক্ত জায়গা জায়গা রঙ্গিত। কারণ কিতা? কারণ এটা আছে হেরার কাছে আসলো কোরআনের তালিম, নবীর তালিম জিন্দা, কোরআনের তালিম জিন্দা। আমরা সিনার মধ্যে নবীরও তালিম জিন্দা নাই, আর কোরআনের তালিমও জিন্দা নাই। কোরআনের তালিম তো নবীর তালিম যে গু কোরআনে করে এক ভাই, আমি তো আর এক ভাই। কোরআনে করে জিনিস হারাম, আমি কইয়ার আমি হালাল। আমার ওই কিছু হলে আমরা চলাফেরায় বোঝা যায় আমরা কিটা যে আমি আদা তিতর আদা বঠের, আদা তিতরের মতো, আর আমার আদা হয়েছে বঠেরের মতো। অর্থাৎ কোরআন শরীফের আধা খান আমরা মানি, কোরআন শরীফের আধা খান আমরা মানি না। কোন সময় মানি না? যে সময় মানুষের পড়ে যাইব কি সাজা হল, কোরআনের সাজা মানুষের মোতায়েন করে দিব, তখন না না এটা কিলো হয়ে যাব, এই মুফতির কথা আমি মানি না, এই মুফতির কথা আমি মানি না, আরেক মুফতির কাছে যাই। তো আরেক মুফতির কাছে গিয়া তোরা ঠকবাজ আসলা, ঠকবাজ আসো না খাইল তোমার না আসো, পয়সা তুলে তুলে দিলে ওই যায়। এখন আমার মাদ্রাসাত কিছু আয় তো লগে লগে আমি মোবাইল বা হইয়া রেকর্ডিং করি, বদলিতে বাদে হইতে পারতো। আগে পুরো তাও করমু, দই পাইটে দেখানো করমু, মাত দেখানো হয় বিগড়িয়ে গিয়ে বাদি যাওয়ার না। মোর ওপর তো দোকান দিছে এক মানসি, আরে সব ইতিহাস মনে কইছে, আমি তার ইতিহাস লেখাই রাখছি। আর লেখাই রাখার বাদে মনে কেছি হুজুর কিতা হইব বলে বাদে কইম, বলে না তোরা হোক কোয়া, তোরা আমার ইশারা দেখ কোয়া, বলে রইতো নাও পারে। আর বাদর থেকে চুইস বাদে উনি আলোচনার কাছ থেকে লিয়ে আইছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। ওগুলা জমানা ছিল মুসলমান। আজ হোক চাই এই যে টাইম দিলে ইলার হে গিয়ে লইয়া আইলো, সারা জিন্দগি যতটুকু পাইব আগ বলি জিনা পাইব, জিনার পাইব না নি অলদুর জিনা পাইব। এগুলিতে বড়াইয়া কোরআন মানবানি, হাদিস মানবানি, ইমাম সাহেব মানবানি, সেও মানতা নাই। শুধুমাত্র তার মন জি মোতাবিক চলবো, তার নফসে দেখান কইব, ওখান লইয়া চলবো। কিতাব হয়েছে বুঝছি ও বইল আজকুর সমাজ, মুসলমানের সমাজ। তাইলে মুসলমান তোমার আমার সমাজ রে ইসলামিক সমাজ বানাইতে লাগবো। তখন গিয়ে আমরা বুক ফুলাইয়া কইব বলে আমি ঠিক আছে, আমরা মুসলমান। হ্যাঁ
আর 70 বছর থেকে মায়ের খাইতে খাইতে শুননি, তাহাজ্জুদ মিস নাই। হ্যাঁ, সবটি আলিম, অর্ধেক হাম্মাসর মুজাহিদিন হল আলিম, জেনারেল শিক্ষাও আছে, আলিমও, কিন্তু তাহাজ্জুদের নামাজ মিস হয় না। আজ কত বড় শক্তি তারা লোক, 103-4 দিন হয়ে আসছে, 160 দিন মোকাবিলা করে, কোনো ক্ষমতা নাই তারা দাঁড়াইবে। তারা খেয়ার কোনো ফরোয়া করেন না মুজাহিদিন হলে না, গাজ্জার কোনো মুসলমানের কথা শুনের, কারণ তারা দেখতে থাকে এটা মুসলমানের কথা শুনলে আমরা কোনোদিন পারতাম না জিততাম। এটারে কইতে কইতে আলিম উলামা হলে বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, এটা নামাজ পড়েন না, রোজা রাখো, রোজা রাখেন না, বলা হয়ে গেছে পুরা পৃথিবীর মুসলমানের হালত। এর কারণে আজ মুসলমান অত লাঞ্ছিত বঞ্চিত অন্য হয়ে গেছে গিয়া। তো যাই হোক, আমি মাত্র আসলাম হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখিয়া গায়বের উপরে এক আল্লাহ বলিয়া স্বীকার করব, জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস আনব, হ্যাঁ, ফুল সিরাতরে বিশ্বাস করব, এরপরে কিটা কবরের আযাবরে বিশ্বাস করব, হ্যাঁ, ও মানুষের খোয়াইব হুদাল্লিল মুত্তাকিন, তাই গিয়া আল্লাহর হেদায়েত প্রাপ্ত মুত্তাকি পরহেজগার। এক সিফত মুসলমানের। দ্বিতীয় আরেক সিফত আয়াতের মধ্যে কইরা ওয়া ইউকিমুনাস সালাহ, ও যে মুত্তাকি মানুষ, যার কথা কোরআনের মধ্যে আল্লাহ কইরা বলে হুদাল্লিল মুত্তাকিন, তার দ্বিতীয় সিফতে এটা হলো ইউকিমুনাস সালাহ, তাই নামাজ রে কায়েম করবা, নামাজ রে কায়েম করবা, তাই নামাজ পড়িবা। কোরআনের মধ্যে আল্লাহ জানাইতরা না কইরা তাই নামাজ রে কায়েম করবা। নামাজ রে কায়েম করা মানে কিটা? নামাজ যে আমরা কায়েম করতাম, নামাজ পড়িতাম, এখানে কইছেন না আল্লাহ ওয়া ইয়াকরাউস সালাত, কইছেন নি না, ওয়া ইউকিমুনাস সালাত, তাই নামাজ রে কায়েম করবা। নামাজ রে কায়েম করার অর্থ এটা হলো নামাজের যত ফরজ হল আছে সব রে মানিয়া চলা, নামাজের মধ্যে যত ওয়াজিব হল আছে সব রে মানা, সব রে জানা, নামাজের যত মুস্তাহাব্বাত হল আছে সব রে জানা, আর ওই নামাজ রে দাইম ভাবে প্রত্যেক দিন বেলা নাগা, অর্থাৎ কোনো খোঁজা না করিয়া এটারে সব সময় পাবন্দি করে যাবার নাম হইল নামাজ রে কায়েম করা। নামাজ রে কায়েম করা দ্বিতীয় সিফত মুমিন হলার। মুমিন হলে নামাজ রে কায়েম করতায়। কোরআন শরীফের ভাষায় কর যারা নামাজ রে কায়েম করব তারা হইব গিয়া হুদাল্লিল মুত্তাকিন, আর যারা নামাজ রে কায়েম করতো নাই তার এক সিফত হুদাল্লিল মুত্তাকিন তাকিয়ে বাইরে যাইব গিয়া। ও নবীর উম্মত হল, আজকে আমরা যদি চাই ঘরের দিকে লক্ষ্য করি, তাইলে প্রত্যেক ঘরের মধ্যে আমরা গেলে দেখবো 2-1 নামাজি আর বাকি সারা বেনামাজি। ও নবীর উম্মতের দল, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন তোমার আল্লাহর সামনে খাড়া করাইব, আল্লাহ কইবা সর্বপ্রথম নামাজের হিসাব লও, যদি নামাজ ঠিক হয়ে যায় তাইলে বাকি সব আমল ঠিক। আর আজ মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমানের ঘরে তাকিয়া, মুসলমানের সন্তানে, মুসলমানের আওলাদে নামাজ পড়ে না, এর থেকে বড় বেফিকির মুসলমান খারে খোয়া যায়। নবীজি ফরমাইতরা আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত ফাইন সালুহা সালুহু সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত সাইরু আমালিহি। ও নবীর উম্মত হল, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার যে হিসাব আল্লাহর কাছে গিয়ে দেবা লাগবো সেটা হইল নামাজ। যদি তোমার নামাজ ঠিক হয়ে যায় তাহলে তুমি জানিও তোমার বাকি সব আমল ঠিক হয়ে গেল গিয়া, ঠিক হয়ে যাইব গিয়া। আর যদি তোমার নামাজ ঠিক হয় না, তোমার নামাজের মধ্যে যদি ফুতুর থাকে, তোমার নামাজের মধ্যে যদি কোনো বেঠিক থাকে, তোমার নামাজের মধ্যে যদি সুস্তিয়ানামি থাকে, তোমার নামাজের মধ্যে যদি বেকিয়ালি থাকে, তাহলে জানিয়ে রাখো বাকি সব আমাল তোমার বেকিয়ালির মধ্যে যাইব। ও নবীর উম্মতের দল, তুমি নামাজে পাবন্দি করো, দেখবাই তোমার জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা কি লেখাম তোমার সুখ শান্তিরে পয়দা করে দেন। যখন কোন সাহাবায়ে কেরাম হল কোন মুসিবতের মধ্যে পড়িয়া গিয়া নবীজির কাছে কইতে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বড় মুসিবতের মধ্যে পড়ছি, তখন নবীজি সাহাবায়ে কেরাম এই সাহাবীর কি করতাম, কইতে যাও নামাজ পড়ো, গিয়া নামাজ পড়ো। তো সাহাবায়ে কেরাম নফল নামাজের মধ্যে লাগতাম, নফল নামাজে তারা জিন্দেগি কামিয়াব হয়ে যেত।
আজকে তো আমরা বড় বড় ইসলামের পণ্ডিতগুলোর দাওয়া করি, বড় বড় আমরা সিনা ফুলাইয়া কই আমি মুসলমান, আর আমার ঘরের দিকে আমি চাইলে দেখি কিতা শুধু আমি নমাজি আর বাকি আর কেউ নমাজি নাই। এর কারণে বেশিরভাগ সুস্থিয়ান আমি হয়ে গিয়ে আমার মা বোনগুলোর কাছে নমাজের ব্যাপারে বেশিরভাগ সুস্থিও। কারণ কোনো সময় কোনো সন্তানে ছোটো থাকলে কি মুতি দিলে বলবে কি মুতির চেয়ে নামাজ পড়তে পারতাম, হ্যাঁ মুতি দিছে খাবার পড়াই দিছে নামাজ পড়তে পারতাম না, ই বাহানা দিয়ে আল্লাহর কাছ থেকে ফুসকিতে পারত না। প্রত্যেকে নমাজরে তুমি কায়েম করতে লাগবে যদি মুমিনের লিস্টে তোমার নাম উঠাইতে চাও। আর নাইলে যত তুমি ওয়াজ নসিহত করাও আর যত বড় আল্লাহর ওলি আর যত বড় জলিয়াও, তাইলে তুমি কিন্তু কামিয়াব হইতে পারতে না। তোমার জিন্দগির মধ্যে নমাজরে তুমি আগে কিতা করতে লাগবে, ফিট করতে লাগবে। এর কারণে নবীর উম্মত হল ইয়াদ রাখিও, নবীজি ফরমাইছেন যে মানুষে কিয়ামতের দিন আল্লাহর সামনে খাড়া হইয়া গিয়া নামাজের হিসাব দিলাইব তার সব ঠিক হয়ে যাইব গিয়া, আর যে মানুষে নামাজের হিসাব দিতে পারত না তার সব বেকার হয়ে যাইব গিয়া। এর কারণে আমরা ফিকির করা লাগবো, যদি ফিকির করি না তাইলে বাঁচতে পারতাম নাই। আমার ঘরের মধ্যে বেনমাজি থাকলে আমি বেনমাজি আপনার নমাজি বানাইতে লাগবো। আর বেনমাজি কিলা নমাজি হয় জানেননি? কোরআন শরীফের মধ্যে আর যারা সন্তান হলে নামাজ পড়িত নাই, যে বাবার সন্তানে নামাজ পড়িত নাই, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তারে ডাকিয়ে নিয়ে জাহান্নামের মধ্যে দিবা। হে কইব আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, আমি নামাজ পড়িছি না, আমি রোজা রাখছি না, আমি আল্লাহ আল্লাহ করছি না, আমার কোনো দোষ নাই। এটা তো আমার মা বাপে খাইছেন না, আমার মা বাপ বেনামাজি আসলা, আমার বাপ বেনামাজি আসলা, আমার মা বেনামাজি আসলা, আমি আমার মার তাবে হইয়া চলছি, বাপর তাবে হইয়া চলছি। বাপে নামাজ পড়িছেন না, নামাজ কি বস্তু আমার শিখাইছেন না, ঘর থেকে আমি নামাজও পড়িছি না, আর রোজা কি বস্তু আমার শিখাইছেন না, আমি রোজাও রাখছি না। কোরআনের ভাষায় কোরআনে ফরমাইতরা, কোরআন মধ্যে আল্লাহ ফরমাইতরা যখন আমি যুবকরে দেখিয়া নিমু জাহান্নামে যাম তখন যুবকে ওখান করি কিতা কইব জানেননি? কোরআনে খর ক্বালু ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। ওয়াল্লাহ আমার কোনো দোষ নাই, আমি নামাজ পড়িছি না, মসজিদের মধ্যে গেছি না, আমি রোজা রাখছি না, আমার কোনো দোষ নাই। আমার তো মা বাপে আমার এইটা শিখাইছেন না, আর আমার মা বাপে যখন শিখাইছেন না তখন আমি খানা পাইতাম, আমার কোনো দোষ নাই। আল্লাহ আপনি আমার মা বাপরেও আমার লোকে জাহান্নামের মধ্যে ফেলাও, তাইলে আমি জাহান্নামের মধ্যে যাইমু। আল্লাহর আদালতে তোমার সন্তান খাড়া করো। এর কারণে ফিকির করার জরুরত। খালি লম্বা লম্বা কাহিনী ওগুলো ভুল হইতো না, কিসা কাহিনী অকল আজকাল জিও শুরু হয়ে গেছে তা বলে কিসা কাহিনী অকল শোনা না। কোরআনে কিতা কর তোমার আওলাদের তোমার কিতা হক আছে, ইটা মাসলা মাসাইল অকল শিখতা। এর কারণে ওয়াজের মজলিস আমরা রাখা দিন নকলে এটারে থইয়া গেছেন এক নমুনা হিসাবে, তার কারণ হয়তো তারা হইয়া গেছেন যে ইটা দিয়ে গিয়া বছরে একবার মুসলমানের দিলের মধ্যে ইসলামর মহব্বত আর মাসলা মাসাইল অকল জাগাইয়া দেবা। আজকাল ওয়াজ হয়ে গেছে গিয়ে কিসার ওয়াজ, বড় বড় লম্বা লম্বা যদি কিস্সা কইতে পারো তাইলে ওয়াই ঠিক আছে, হ্যাঁ লম্বা লম্বা লেন দিয়া, আর নাইলে তো এটা ঠিক না। তো বুঝবাইছেন নি? কাল কিয়ামতের দিন যারা বাপ সকল আছো, যারা মা সকল আছো, পর্দানসী মা বইন সকল খান খুলিয়া শুনো, আমি কইয়ান না কোরআনে কর কালু ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। সন্তান হলো কইবা আল্লাহ আমার মায়, মেয়ে কইবা আল্লাহ আমার মা আমার উপরে তো বেশি হকদার আসলা, আমার তো যে কোনো মাসাইল কইতে পারতা, কিন্তু নামাজের কথা কইছেন না, মসজিদে আমার দিছেন না, আমার রোজার কথা কইছেন না। ছেলে কইব বাপর হক আসলো আমার উপরে, আমার তো বাপে শিখাইছেন না, মসজিদও যাইতে দিছেন না, ইমাম সাহেবের দ্বারা যাইতে দিছেন না, গতিকে আমি তো শিখতে পারছি না আল্লাহ। আর আমি যখন শিখছি না, আমি যখন জানছি না, আমি তখন কিলা পড়িমু কিলা রাখবো?
তখন তোমারে আল্লাহর আদালতের মধ্যে আল্লাহর কাঠগাটারের মধ্যে তোমারে খাড়া করবো সন্তানে, আর সন্তান জাহান্নামের মধ্যে যাইব, তোমারে লইয়া যাইব। ও নবীর উম্মত হল আওলাদ খাবাইতাম করি পাগল হইয়া ছুটিলাম, সকালে ছুটিলাম, বিকালে হামায়ার জোর নামাজের টাইম জানা নাই, আসর নামাজের টাইম জানা নাই, বাড়িতে আইলাম হেরান হইয়া আয়া ভুতি রইলাম, না মাগরিব যার না এশা যার, মাগরিব যার ফজর যার কোনো খেয়াল নাই। ও নবীর উম্মত হল এই যে সন্তান হলরে নামাজ ছাড়িয়া রোজা ছাড়িয়া খাবার আয় কাল কিয়ামতের দিন, ইতা সন্তান হলে তোমারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারতা নাই। ইতা সন্তানের দ্বারা যাইবা কইবা আব্বা আমি তোমার চিনি না, আম্মা আমি তোমার চিনি না, বড় ভাই আমি তোমার চিনি না। এখন বড় ভাই জান হয়ে দেখের বুকুল লগি গিয়াদের, আব্বার বুকুল লগে আদের, আম্মার বুকুল লগে আদের, মায়া করের কাল কিয়ামতের দিন আম্মা জান তুমি যখন এক নেকির লাগিয়া কিবাই তোমার সন্তানে তোমার এই এক নেকি দিয়ে সাহায্য করতো না, খালি বাগবো কইব আমি আম্মা চিনি না, আমি আব্বা চিনি না, আমি ভাই চিনি না, আমি আমার বড় বোন চিনি না, খেয়েও চিনি না, হে খালি তোমার দ্বার থেকে বাগবো, তোমার দ্বার থেকে বাগবো। ও সন্তানটা খাবাইতে করি আজকে তোমার নামাজ খোঁজা, ও সন্তানটা খাবাইতে করি তোমার রোজা খোঁজা, ও সন্তানটা খাবাইতে করি তোমার আল্লাহ আল্লাহ নাই, ও সন্তানটা খাবাইতে করি তুমি মসজিদ ইস্তেফা দিলাইছো রে মুসলমান। কাল কিয়ামতের দিন যখন আল্লাহর আদালতের মধ্যে তুমি হাজির হইবাই, হাজির হইয়া আল্লাহর সামনে যখন খাড়া হইবাই তখন কিতা জবাব দিবাই? আল্লাহ কইবা ও আমার বান্দারে আমি তো তোরে আকল দিছিলাম, দুনিয়া চলি ফিরি খাইছ, তোর মতো আরো বেয়া কল হল, তোর মতো আরো বন্ধা কল আসলা যারা আকল দিছি না, বন্ধ খালি গাছ তো পাইছেন সড়ক যাবা তো পাইছেন। আমি যদি তোর ওলাখান যাবা তুবার বানাইতাম, আমি যদি ওলাখান তোরে কাগজ তুবার বানাইতাম তাহলে ফারলাম মনে, আমি তো তোরে আকল ওয়ালা বানাইছি, আমি তোরে তো দিমাগ ওয়ালা বানাইছি, তুই দিমাগ দিয়ে একবার সুচিলে নাকি রে? তুই যদি দিমাগ দিয়ে সুচিলাইতে তাহলে তো এই জাহান্নামের মধ্যে গেলে না। মানে ও দেখলেনি কত সুন্দর অট্টালিকা বালাখানা বানাইছি আমার আরো উম্মত হলো লাগিয়া, আমি আমার আরো উম্মত হলো ব্যস্তর মধ্যে তোর দিলাম মনে বুঝতে নি জরুরত আসেনি। এক বেটায় তার সন্তানকে চুরি ডাকাতি করিয়া নিয়ে খাবায়, সন্তানরে খাবায়, মারে খাবায়, বাপরে খাবায়, বউরে খাবায়, তো খাবাই তো যার যার একদম তার সুচোর মধ্যে দিমাগের মধ্যে আইলি তা খাবাই, আর তো চুরি ডাকাতি করিয়া নিয়া এখন এটা চুরি ডাকাতি করিয়া নিয়ে খাবাই, আর এটা তো গুনাহ আমার। তারা জিকাই চাই কিছু নিবানি, তারা এটাতে কি আমার কিছু নিবানি, মানে কিছু নিবানি চুরি করিয়া ডাকাতি করিয়া, তখন তার দিলের মধ্যে আইলো বলে জিকাই চাই আর কি। ও গেল পইলা তার বউর কাছে, কারণ বউ তো লোকে বেশি মায়া থাকে, করে দেখিছে কিতা করো। ও বউর কাছে যাবার বাদে বউয়ে কইল চুরি করে খাওয়াও, ডাকাতি করে খাওয়াও, আর জনতাকে এনে খাওয়াও, ইটার খবর নাই, তুমি খাবাইবার মালিক খাওয়াও, কিয়ামতের দিন আমি তোমার কোনো সাহায্য করতে পারতাম না। ইটা যে চুরি করে খাবার এটা গুনার এক বুঝো আমি লিখতে পারতাম, কিন্তু ফেল আওলাদের কাছে গিয়া ফেল, আওলাদের সেম জবাব, মার কাছে গিয়া ফেল, বাপর কাছে গিয়া ফেল, সারার কাছে গিয়া ফেল, হইল রে আমি তো মরিয়া আছি। তার সুচোর মধ্যে আইসে করতে গিয়ে সুচিছে, দেখছে এটা খেয়ে তার সাহায্য করতে নাই, তার ফিকির হে নিজে করা লাগবো। কোরআন শরীফের মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ও দিন যেই দিন মা বাগবো আওলাদ তাকিয়া, আওলাদ বাগবা মা তাকিয়া, বাপ বাগবো তার ছেলের তাকিয়া। বাপে কইব ছেলেরে আমি তোমার চিনি না, মেয়ে কইব আব্বা আমি তোমাকে চিনি না, আজকে আমার ইয়া নফসি ইয়া নফসি, আমি তোমার এক নেকি দিয়েও সাহায্য করতে পারতাম না। তাইলে কোন চাই ওই যে সারাদিন বারইলাম বিয়ানে আওলাদের ফিকিরও, বাড়ির ঘরের ফিকিরও, আমার নামাজ নাই রোজা নাই, হ্যাঁ নামাজের হক কোন সময়? আকসর মুসলমানদের জিকাইলে কইতে পারে না নামাজের জোরের নামাজের হক, তার মসজিদ তার মহল্লা কোন সময় আজান দেব, টাইম কোন সময়, জোরের নামাজ, আসল নামাজের টাইম কোন সময়, ফজর নামাজের টাইম কোন সময়। আমি কই আর এনে বইয়া আপনারা মনে মনে করবেন না, আপনারা মুশাহাদা করে দেখবা, জিকাইয়া দেখবা, মহল্লায় মহল্লায় যাইবা। এক বেটার জিকা নিয়ে এলো তবলিগি জমাতের একজন বড় আমির সাহেব আমার লোক পড়ছেন, ও উত্তরপ্রদেশ, ওই যোগী আদিত্যনাথ যেন দেওবন যেন আমরা রয়ে আইছি, আমি 4 বছর হয়েছি ইউপির মধ্যে।
এক জমাত গেছিল, জমাতে গিয়েছিল তারা বারোইছে না গোস্ত বাড়েন তো তারা গোস্ত বাড়াইয়া জিকাইলা একজন মানুষের তোমার নবী খেয়ে এ কইছে তার নবী অখিলেশ ইয়াদব। আগে মুখ্যমন্ত্রী আসলাম অখিলেশ ইয়াদব, কইছে তার নবীর নাম অখিলেশ ইয়াদব। বুধবাইত্রানি নবীর উম্মত। আর হে কর আমি তো খালি কিয়ামতের দিন বড় বেহেশতের মধ্যে গিয়ে আমার যখন আল্লাহ আমার লাগে তৈছে জমিন আসমান থাকিব ওলা ডং। তো যাই হোক সময় কমে গেছে গিয়া মুমিনের হইল ওই দুই সিফত, একটা সিফত হইল গিয়া আনা দেখিয়ে ইমান আনবো, আরেকটা হইল কিনা মাঝরে কায়েম করবো, আওলাদের বা চাইতো নাই। হ্যাঁ আওলাদ তোমার আওলাদরে ফেলা তোমার ফরজ, কিন্তু নমাজ রোজা ইত্যাদি ছাড়িয়া ফানা ফিল্ল হইয়া খামাই করিয়া এটা খাবাইয়া ফালা তোমার লাগি ফরজ নাই। তোমার ফিকির তুমিও করতায়, আওলাদের ফিকিরও তুমি করতায়। বুঝা গেছে নি মা? তৃতীয় সিফত মুমিনের, তৃতীয় সিফত এটা হলো গিয়া কইতরা ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের তৃতীয় সিফত এটা হলো গিয়া কইতরা আল্লাহ আমার দেওয়া সম্পদটাকে মুমিনে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে। আমার দেওয়া সম্পদটাকে মুমিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে, ওগুলো মুমিন হওয়া হয়। আর এই মুমিনের লাগি আল্লাহ তাআলা বড় জান্নাত তৈয়ার করে রাখছেন। এই মুমিনের লাগি আল্লাহ তাআলা বড় জান্নাত তৈয়ার করে রাখছেন। আর যে জান্নাতের মধ্যে অনেক নাজ নিয়ামত হল আছে, এটা কইলে জোহর হইতো না, সময় কম। ও নিয়ামত হল দিবা যে ও জান্নাত দিবা যে জান্নাতের মধ্যে অনেক নিয়ামত হল, অনেক নাজ নিয়ামত হল আছে। কার লাগিয়া কইতরা ও তৃতীয় নম্বর সিফতওয়ালা মুসলমান, যে মুসলমানকে আমি সম্পদ দিছি আর এই আমার দেওয়া সম্পদটা কি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে, বকিলি করে না, বকিলি করে না। তো আজকালকার সমাজের মধ্যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বহুত মুসলমান হল আছেন, যেটা মুসলমান হলরে কইলে আল্লাহর রাস্তা ফিরাই না দেয়। কিন্তু কিছু মুসলমান হলে কইতে ওয়াজ করাইয়া কিতা করতে এটার কোনো জরুরত আছে নি? হ্যাঁ এটা দি কিতা করতে এটা কোনো জরুরত নাই। ও তার কেন ভুল বুঝা, এটা ভুল বুঝা। আজ ওকা যদি ওয়াজ যদি থাকে না, 5 বছর এক লাগাই ওয়াজ করা হয় না, ও মহল্লার মধ্যে দেখো মহল্লার মুসলমানের মধ্যে দেখি দিলর থেকে মুসলমান কতক্ষণ দূরে সরিয়ে যায়। প্রত্যেক বছর ওয়াজ করাইতা, ওয়াজ করাইলে গিয়া মানুষের ওই যে যেটা জিনিস সকল জানা আছে ওই যে জিনিস সকল মানুষের ফাউরি লাগে গিয়া। আর তখন আলিমুলামা হলে কইলে তো মানুষের কিছু শোনানোর মধ্যে আর বুঝছেন নি কিতা কইছি। এইসব বকিল মানুষের কথার দিকে লক্ষ্য করবা না, কারণ বকিলের সে একসারের মধ্যে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা কইতা বকিল আর বুয়াদ জাহিদে বাহরবার বেহেশতি নাবাশত বহুকমে খাবার। বকিল আর বুয়াদ জাহিদে বাহরবার, বকিল যদি এই জমিন খুশকির অর্থাৎ যত জমিন অকল আছে সব জমিনের ফির অকল থাকি বড় ফির হয়ে যায় গিয়া। আর যত দরিয়া অকল আছে সব দরিয়া রনেওয়ালা মখলুক অকল থাকি যদি বড় ফির সব হয়ে যায় গিয়া। তাইলে হদিসের মধ্যে আইছে, হদিসের কথা অনুযায়ী হে বেহেশতি হইতে পারত না। বকিল আর বুয়াদ জাহিদে বাহরুবার, দরিয়ার আর খুশকির যদি জাহিদ হয়ে যায়, ফরজগার হয়ে যায়, বেহেশতি নাবাশত বহুকমে খবর। খবর অর্থাৎ নবীজির হাদিস দ্বারা সাবিত আছে যে হে বেহেশতের মধ্যে যাইতে পারত না। এর কারণে বকিল হইল গিয়া কৃপণ, আমরা যারা কই এই কৃপণ এগুল্লাহান বাদ আর হইতে পারে না। কৃপণই করবা না। মুসলমানের তৃতীয় সিফতের মধ্যে তৃতীয় সিফতরে আপনায় রাখবা। মুসলমানের মধ্যে সিফত যেগুলো আছে চান্দা দেওয়ার, সব কৌম হলে জানে যে মুসলমানে তারা ধর্মীয় অনুষ্ঠান হল লাগিয়া দিন কুলিয়া দেয়। কোনো জায়গাতে ইস্তেমা হইলে দেখা যায় দিতে দিতে শেষ হন না, আরও দেয়। কোনো জায়গায় ওয়াজ হইলে আরও দেয়। এটা হইল কি গর কৌমের মুখর কথা। আর আজ মুসলমানের মুখে শোনা যায় যে এটা খালি চান্দা নিয়ে আর ওয়াজ করা এনকে চান্দা বন্ধ করো। হ্যাঁ ইলা মুসলমানের কথা বলতে শুনবা না। যে জেলা এই মুসলমানের কথা হয় তারে এই এলাকার কথা যে মুসলমানে হয় তারে এই শেরের মাধ্যমে নিয়ে শোনার করে। তো যাই হোক, যারা মুসলমান
দান দক্ষিণা আল্লাহর রাস্তাত করবো, এই আল্লাহর সম্পদ দান দক্ষিণা করতো, আল্লাহর সম্পদ। আল্লাহ করতো ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি যা সম্পদ তোমার দিলাম, তোমার বাড়ির যা সম্পদ আছে এটার মালিক তুমি নাই, এটার মালিক হইলে আল্লাহ। আল্লাহ তোমার দিছন, আল্লাহ তোমার দিছন, তুমি এটার হেফাজত করতা, আর তুমি কতটুকু আল্লাহর রাস্তা খরচ করো, ওখান পরীক্ষা করার লাগিয়া, ওখান পরীক্ষা করার লাগিয়া আল্লাহ দিছন। তো কইতে আপনার কইতে পারেন বলে তো আমি যে মানুষ করে না এগুলো থেকে চিনাইয়া নেন নাকি আল্লাহ, দেখে আল্লাহর রাস্তা দেয় না, আল্লাহ মাল দিয়েছেন দেখে দেয় না, এগুলো থেকে চিনাইয়া নেন কি নাকি, এটা আল্লাহর দস্তুর না। দ্বিতীয় একটা মিসাল শুনক্কা, তোমার বাড়িতে যদি 3টা নাতি থাকে, নাতির সাথে থাকো, দেখবা মিঠাই লিয়া গিয়া যদি 1 গুড়ে দেয়, 3 গুড়ে দিলা, 3 গু করিয়া খুঁজিবা আবার ঘুরে দিবার লাগিয়ে বলে বাবা ভাই মরে দে, ভাই মরে দে, তোর মাঝে হয়তো দুগ্গে দিতে পারো, আর একদম মুস্কা মারি হরে দিতে পারে। এখন জেগে গেছে কি এগুলো খাস খাইতে আপনারা আনন্দ জানি, হ্যাঁ জেগে তো দেয় না দিয়ারলে, এগুলোকে আগামী খাইলে আনন্দ জানি কোনো আনন্দ। তুমি এক সাধারণ মানুষ, আমি এক সাধারণ মানুষ, আমার তোমার দয়া আর আল্লাহর দয়া খাসে কি দর, যার কোনো শেষ সীমা নাই। হো আল্লাহ তোমার দান সম্পদ দিছ, হো আল্লাহ তোমার মাল দিছ, দিয়া কইতে রাখি দেব মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে সম্পদগুলা দিলাম তোমারে, ও সম্পদটা কি তুমি বিদা করো আল্লাহর রাস্তার মধ্যে খরচ করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।